নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আবার একটি কাতলা মাছ দিয়ে শালগমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো এখানে প্রথমে আমি দুটো শালগমকে নিয়ে নিয়েছিলাম, সেটাকে টুকরো করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 3টে কাতলা মাছের টুকরো। এই কাতলা মাছটার আমি পেটি নিইনি, গাদার পিস নিয়েছি। আপনারা চাইলে পেটির পিসও নিতে পারেন। তো আমি গাদার পিসটাকে একটুখানি ছোট করে কেটে নিয়েছি, যাতে এর ভেতরে মশলা ঢোকে আর খেতে টেস্টি লাগে। তো এখানে লবণ হলুদ আমি কাতলা মাছটাতে মাখিয়ে রেখে কিছুক্ষণ রেখে দেব। আর এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি, যাতে আমার সবজিটাও ভাজা হয়ে যায় আর মাছটাও ভাজা হয়ে যায়। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছটাকে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভাজবেন, তাতে মাছের ভেতর পর্যন্ত ভাজা হয়ে যাবে। তো সেই জন্য আমি এখানে লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিচ্ছি মাছটাকে। এই দেখুন, মোটামুটি আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নেব। আর যে তেল রয়েছিল সেই তেলের মধ্যে বাকি রান্নাটা করব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটি তেজপাতা, সামান্য পরিমাণে দিয়েছি গোটা জিরে, আর দিয়ে দিয়েছি 5 ফোড়ন, সেটাও একদমই সামান্য পরিমাণে। দেবার পর আমি শালগমগুলোকে এই যে সরু সরু করে কেটে রেখেছি, খুব একটা মোটাও করিনি আবার খুব একটা পাতলাও করিনি, তেমন করে কেটে রেখে এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে মোটামুটি 1-1.5 মিনিট আমি নাড়াচাড়া করেছি। দেখুন, শালগমের বা ওলকপির কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এই মুহূর্তে আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ ও হলুদ। দিয়ে দেবার পর আর মিনিট 1 থেকে 1.5 মতন আমি এটাকে আর একটুখানি তেলে ভেজে নেব। যেহেতু শালগমটা শক্ত হয়, এটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, তাই এটাই আমি তেলে সামান্য একটু ভেজে নিচ্ছি। মোটামুটি আমার শালগমের কালার চেঞ্জ হয়ে গেছে। এই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন লঙ্কা বাটা, এখানে আমি শুকনো লঙ্কা ইউজ করেছি, আর দিয়ে দেব 1/2 টিস্পুন ধনে ও মৌরি বাটা, আর তার সঙ্গে দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। এই জিরেটা আমি বাড়িতে গুঁড়ো করে নিয়েছি, রোদ্রে গোটা জিরে রেখে দেওয়ার পর সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়োটাই আমি ইউজ করি, আর খেতে দুর্দান্ত লাগে। আর মৌরি আর ধনে বাটাটা দিলে এটা টেস্টটা একদমই আলাদা হয়ে যায়। তো সব মশলা দিয়ে দেবার পর আমি শিল ধোয়া একটুখানি জল এর সঙ্গে অ্যাড করে দিয়েছি মশলাটার সঙ্গে সবজিটাকে কষিয়ে নেবার জন্য। এই যে দেখুন, সবজিটাকে মশলার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। সবজির সঙ্গে মশলাটা কষিয়ে নেবার পরে তেলটাও ছেড়ে এসছে। এবার এই মুহূর্তে আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ শালগম বা ওলকপি যেটাই বলুন না কেন, এটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে। তার জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন ফুটিয়ে নেবার পর আমি ভেজে রাখা মাছটাকে এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এটা একটুখানি নাড়াচাড়া করে আর 5 মিনিট মতন ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আপনারা চাইলে এর ভেতর ধনে পাতা বা গরম মশলা গুঁড়ো ইউজ করতে পারেন, তবে আমার মনে হয় এর যে অথেন্টিক যে টেস্টটা রয়েছে শালগমের, সেটা এটা দিলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি এর কিছু ইউজ করিনি। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে তৈরি একদম শালগম দিয়ে মাছের তরকারি। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।